হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন আমি চাইলে হেদায়েত কাউকে দেওয়ার দিয়ে দেই, আমি যদি চাই না হেদায়েত দিব না তো হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুরব্বী ও মুর্শিদ ও পথ প্রদর্শক খুঁজে পাবে না। এবার কিছু চালাক মেধাওয়ালারা বলবে তো আমগো দোষ কি, সব তো আল্লাহরই দোষ। কারণ আল্লাহ চাইলে হেদায়েত দিতে চাইলে পাবে, আল্লাহ যদি হেদায়েত দিতে না চান তো পাবে না, এখানে বান্দার দোষ কি? কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, আল্লাহ চাইলে হেদায়েত পাবে, আল্লাহ না চাইলে হেদায়েত পাবে না। তবে আল্লাহ কার বেলায় চাইবেন, কার বেলায় চাইবেন না, এটাও তো প্রশ্ন থেকে যায়। আল্লাহ কার বেলায় হেদায়েত চাইবেন আর দিবেন, আর আল্লাহ কোন ব্যক্তির বেলায় হেদায়েত চাইবেন না তো পাবে না। আল্লাহ পাক কোরআনের ভিন্ন আয়াতে তার ব্যাখ্যা দিয়া বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন যারা চেষ্টা করবে আমি আল্লাহর হেদায়েতের জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমি তাদের জন্য হেদায়েতের অনেক রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চাইলে হেদায়েত পাবে, আল্লাহ না চাইলে হেদায়েত পাবে না। কারণ আল্লাহ চাইবেন কার বেলায় আর আল্লাহ চাইবেন না কার বেলায়? যে ব্যক্তি আল্লাহর কাছে হেদায়েত চাইবে আল্লাহ তাকে হেদায়েত দিবেন, আর যে চাইবে না সে হেদায়েত পাবে। আবু জাহাল হেদায়েতের দরজার সামনে দাঁড়ায় আমি চাই না, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলে ভাতিজা মুহাম্মদ। আবু জাহাল বলে ভাতিজা আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে যদি বলতে পারো আমি এখন তোমারে নবী মানব, কালেমা পড়ব। নবী খুশি। চাচা তাইনি? বলে হ্যাঁ। নবী কয় আমি বলতে পারবো না আপনার হাতের মুষ্টির মধ্যে কি আছে। তবে নবী একটু ইশারা দিলেন, হাতের মুষ্টিতে কি আছো একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালেমার আওয়াজ দিল। আবু জাহিল এত খারাপ, পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়ে কয় মুহাম্মদ বড় জাদুকর। হেদায়েত পায় নাই। পাইছে? কেন? বলে চায় নাই। আর ওমরের মতো বান্দা 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। 100 লাল উট, দামি উট পুরস্কার পাবে। মদিনার নবী দোয়া করেন, হে মালিক ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে হিশামকে ইসলামের খাদেম হিসাবে কবুল করে নাও। 27 বছরের যুবক হযরত ওমর নবীজির গর্দান কাটার জন্য গিয়া, বিস্তারিত ঘটনা আপনারা জানেন, কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। কেন? ওমর হেদায়েত চাইছে, আল্লাহ হেদায়েত দিয়ে দিছেন। নবীর মন চাইছে চাচা আবু তালিব কালেমাওয়ালা হয়ে যাক, নবীর অন্তর চেয়েছে চাচা আবু লাহাব কালেমা পড়ে নিক। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলেই মুহাব্বতের গলায় হেদায়েতের মালা পরাতে পারবেন না। আমি আল্লাহ যদি চাই হবে, আমি আল্লাহ না চাইলে কিছু হবেই না। এজন্যই আমি বলি আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। এই এলাকায় গত কয়েকদিন আগে মাহফিলের তারিখ ছিল,
ছিল অনেকে চাইছে মাহফিলটা না হোক, আল্লাহ কয় তো গো খুশি করলাম, তোর একটু আরামে খাইয়ে ঘুমা। আর ওই দিন আবার অনেকের চোখের পানি পড়েছে, কোরআনের বাগানটা হলো না, কলিজায় দুঃখ। আল্লাহ কয় আজকে বৃষ্টির মাঝেও তোদের কলিজারে ঠান্ডা করে দিলাম, বয়ান শুন। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ যদি চায় সব হবে, বান্দা চাইলে কিছুই হবে না। আল্লাহর খেলাটা বুঝছেননি? যারা মাহফিল চায় না ওকেও খুশি করে দিছে, আর যারা কাঁদছিল হওয়া দরকার, আল্লাহ এদেরও কি করলেন? আপনারা খুশি না? আবার না হওয়াতে যারা খুশি, এরা যদি আজকে হওয়াতে আবার বেজার হয়, তাহলে এটা ইনসাফ হবে না। এটা ইনসাফ হবে? তোকে তো একবার খুশি করছি, কয়বার খুশি চাও? এটা ইনসাফ না। আফসোস লাগে। যারা ইসলাম নিয়ে উল্টা পাল্টা কথা বলে, এদের নিয়ে কোনো মন্তব্য নাই। আমরা মানুষের পাও ধরে দুইটা দাড়ির বয়ান করি, নামাজের বয়ান করি, রোজার বয়ান করি, সুন্নতের আমলের বয়ান করি। আমগো মাহফিল না হওয়ার জন্য পেরেশান হয়ে যায়। কেমন তারা মুসলমান আর কেমন ঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। এই যে এতক্ষণ বয়ান করলাম, কোন পীর সাহেবের নামে দালালি করছি? তা তুমি আমারে কোন পীরের দালাল বলো কেন? এতক্ষণ যে বয়ান করলাম আওয়ামী লীগের পক্ষে বলছি বলো? যুবকেরা বলো, সত্য কথা বলো। বিএনপি সাপোর্ট করছি, তা তুমি আওয়ামী লীগ বা বিএনপির দালাল বলো কেন? আমার চেহারা দেখলে মনে হয় আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, তা একজন আলেমকে তুমি দলের দালাল বলো কেন? এই বেয়াদব, আলেমকে দালাল বলার অধিকার তোকে কে দিয়েছে? মদখোরের কাছে যাওয়ার পরে যদি আমি মদখোরের সুরাত ধইরা ফেলাই, তা বলতে পারেন মদখোরের গোলাম। আর মদখোরের কাছে আলেমরা যাওয়ার কারণে যদি মদখোর টুপিওয়ালা হয়, তাহলে কি হুজুর দালাল? হাটহাজারীর হুজুর আওয়ামী লীগের কাছে যাইয়া সরকারি কওমি মাদ্রাসার সনদ আনছে, বিএনপির কাছে ওলামায়ে কেরাম গিয়ে ইসলামের যদি কোনো কাজ উপকার করে, এটা দালাল? দালাল বুঝো? কত বড় বেয়াদব! ক্লাস 5-এ পড়ে, না হয় দাখিল পড়ে, না হয় কওমি মাদ্রাসায় কাফিয়া শারহে বেকায়া পড়ে, ফেসবুকে লিখে দিল একজন আলেমের নামে অমুক দলের দালাল। এজন্য চ্যালেঞ্জ করে বলেছি, সারা দেশে যারা আলেমদের বিরুদ্ধে লেখে, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপর আল্লাহর লানত। একজন আলেমরে দালাল বানায় দিয়েছে। আমি তো মনে করি ওলামায়ে কেরাম সব যদি সোচ্চার হইয়া এক হইয়া, আমগুলোর মধ্যে ভাগাভাগির কারণে ঝামেলা না, সব এক হইয়া যদি সরকারের একটা দাবি করত, সরকার মানতে বাধ্য হতো। ঠিক না? কি দাবি পূরণ হয় না? আলেমদের দাবি পূরণ হয় না একটাও? মূর্তির বিরুদ্ধে আন্দোলন করছে, যাত্রাবাড়ির সামনে হইছে, কথা বলেন না কেন? খবরও নাই, নয় পাহাড় ভাঙ্গে এখানে খবর আইয়ে না। আপনি আলেমদের দালাল বলেন কেন? মরার ভয় নাই? কিয়ামতের আগের দিন পর্যন্ত এই জমিনে আর 1 সেকেন্ডের জন্য আর কোনোদিন আমাদের নবীজি আসবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোন সাহাবায়ে কেরাম আসবেন? সত্য কথা বলেন, আসবেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সহ কোন ইমাম আসবেন? তাহলে আমরা জান্নাতে যাব না? যাব না? জান্নাতের ঠিকানা আছে কোরআন হাদিসে। আপনি আরবিও কোরআন বুঝেন না, আরবি হাদিসও বুঝেন না, আপনার উপায় কি? নবীও আসবে না, সাহাবায়ে কেরামও আসবে না। আপনি যদি চায়ের দোকানে চা খান আর মুছে তেল দিয়া এরপরে বলেন আমি কোন ব্যক্তি মানি না, কোরআন হাদিস মানি, আপনি আরবি বুঝেনই না।
আমি ওলি আউলিয়া মানি না, আমি কোরআন হাদিস মানি। আপনার কথাটা পৃথিবীর নিকৃষ্ট একটা মিথ্যা ধোঁকার কথা। আমি কোরআন হাদিস মানা কি জিনিস সেটা বুঝেনি। যে ওলি আউলিয়া মানে না, ও কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না, সাফাবাজি করে আমি কোরআন হাদিস মানি, কোন পীর আউলিয়া মানি না। আল্লাহর কসম করে বলে গেলাম, যারা বলবে আমরা ওলি আউলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আমি কোরআন হাদিস মানি, ওলি আউলিয়া মানি না। তা তোমার জন্য নবী আইব ইসলামের দাওয়াত দিতে, আবু বকর আসবেন, ওমর আসবেন, তুমি ওলামায়ে কেরামের কাছে না গেলে ইসলাম কি বুঝবা? এই দুনিয়াতে তিন দল, দুই দল ধ্বংস, এক দল হকের উপরে আছে। যারা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, গোমরা গোমরা গোমরা। যারা বলে আমরা শুধু কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না, ভণ্ড। আর এক দল আছে এরা ব্যক্তির গোলামি করে, কিতাব কিতাব নেই ভাই, কোরআন হাদিস তো বুঝিও না মানিও না, পিশাব জাকায় তাই, ভণ্ড। যারা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, হক না ভণ্ড? যারা বলে আমরা ব্যক্তি মানি, কিতাব মানি না, হক না বাতিল? যারা বলে আমরা কিতাবও মানি, ব্যক্তিও মানি, তারা হক। আমরা কোরআন মানি, হাদিস মানি, পীরও মানি, আল্লাহর ওলি ওলি আউলিয়া উলামায়ে আহলে হকদেরও মানি। কতক্ষণ? কোরআন হাদিসের কোষ্ঠী পাথরে আমার পীর ঠিক থাকবেন যতক্ষণ। কোরআন হাদিস শিখছি হুজুরের থেকে, ঠিক না? আমার শিক্ষক শিখাইছেন, আলেম শিখাইছেন, আমার ওস্তাদ। কিন্তু সেই ওস্তাদ লোভে পড়তে পারে না, পারে না। আমার সঠিকভাবে শিখাইছেন ঠিক, কিন্তু টাকার লোভে কইরা হুজুর এখন দেখি যে উল্টা পাল্টা করে। কারণ আমি বুঝতেছি যে সঠিক লাইনে হুজুর কি নাই। তখন নিয়ম কি? লোকমা দেওয়া। আমার ওস্তাদ ইমামতিতে দাঁড়াইছে, লোকমা দেওয়া লাগবে না? ভুল হইলে লোকমা দিতে হবে না? লোকমা কে দিবে? রাস্তা দিয়ে একজনে যায় আর মসজিদের মাইকে আওয়াজ হইতেছে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ করে, যে এক আয়াত দিয়ে গেছে। কারণ রাস্তা দিয়ে যে লোকটা যায়, হে জানালা দিয়ে উকি দিয়ে কয় ইমাম সাহেব সিরাতাল মুস্তাকিম তো কোন নাই। এই লোকমা দেওয়াও জায়েজ নাই। ইমাম সাহেব যদি এই লোকমা নেয়, বাইরের লোকের নামাজ বাতিল। লোকমা দেওয়া লাগবে, নিয়ম আছে, কে দিবে? মূর্খ। ইমামের পেছনে একজন শিক্ষিত আলেম থাকবে, সে লোকমা দিবে। তুমি আউযুবিল্লাহ পারো না, মাত্র তোমার বয়স 25-26, তুমি আলেমের ভুল ধরার বলো দালাল। তোমার অধিকার নাই আলেমের ভুল ধরার। আলেমের ভুল ধরার জন্য বহুত মানুষ আল্লাহ জমিনে বানায় রাখছে। লোকমা তারা দিবেন। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। আসলে তো আমরা ওলামায়ে কেরাম মোটামুটি অনেক কাছাকাছি। এখন বাংলাদেশের আলেম ওলামারা মোটামুটি কি কাছাকাছি। আগে যে রকম একটা কঠিন যুদ্ধ যুদ্ধ ভাবছিল মনে মনে, এটা নাই। আর এখন ওই মাইকে আইসা কেউ বয়ান করবে আউলা জাউলা, ওই সুযোগও মিডিয়ায় ধরা পরে আবার মাঝে দেন না লাইভে ভুল বলছিলাম গতদিন, আজকে মাপ চাইল। কিন্তু আমাদের কোনো আন্দোলনের দরকার নাই আলেমের বিরুদ্ধে। আলেম ভুল টুল বললে নিজে বলবেন ভুল বলছিলাম, বেখেয়ালে ক্ষমা চাই। কথা ঠিক না? আপনারা দ্বন্দ্ব করেন না, আপনারা এক মনে চলেন। খবরদার, ওলামায়ে কেরামদের কোনো বিষয় নিয়ে আপনারা দ্বন্দ্ব করবেন না। আপনারা একভাবে চলেন, একসাথে চলেন, আর দোয়া করেন ওলামায়ে কেরাম এক হয়ে যায়। সব ঘরানার ওলামায়ে কেরাম যদি একসাথে চলে, তো দূরত্ব কমে যাবে, ইখতিলাফ কমে যাবে, ইফতিরাক কমে যাবে, আন্তরিকতা বাড়বে, ইখলাস বাড়বে, সব ইসলামের উপকার বেশি হবে। সাহায্য দরকার কেন? যদি দরকারি হয় কার থেকে নিব, কিভাবে নিব? এক নম্বরে সাহায্য দরকার কেন? কথাটা আল্লাহ শুধু মুমিনকে বলছেন, কোন বেঈমানকে বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বেঈমানকে সাহায্য চাইতে আল্লাহ বলেন না, মুমিনদের কেন বললেন? এক নাম্বার জবাব,
জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? বলেন বলেন। এই উঠা বসা করলে দোয়া করে দেব। হাত দুইটা উঠামু, মোনাজাত হয়ে যাবে, চিল্লাইলো আর হাত নিচে নামানো হবে না। নিজেরও ক্ষতি করেন না, অন্যেরও ক্ষতি করার অপচেষ্টা করিয়েন না। জান্নাত শুধু কারা পাবে বলেন? মুমিন, কোন বেঈমান কখনোই জান্নাত পাবে না। কোন বেঈমান এক সেকেন্ডের জন্য জান্নাত পাবে না। এখানে দুইটা কথা, বেঈমান জান্নাত পাবে না তো আল্লাহ জাহান্নামে যাবে বেঈমান। আল্লাহ তাআলা চান না কোন মানুষ জাহান্নামে যাক, এটাও সত্য। মুমিন জান্নাত পাবে, বেঈমান পাবে না, এটাও সত্য। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, এটাও সত্য। প্রশ্ন, তাহলে আল্লাহ জাহান্নামটা বানাইলেন কেন? সংক্ষিপ্ত জবাব, এই দুনিয়াতে কিছু গাদ্দার আছে, এরা জেনে শুনে জাহান্নামে যাবেই। আমাদের ভিতরেই আছে, হাসতে হাসতে সব যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কে? একটু গাঞ্জা খাইয়া লই। হাসতে হাসতে বলে না? ওই যে রমজান মাসে রোজা রাখে নাই, চায়ের দোকানে বসে বলছে আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? এত আমল দিয়ে কি হবে? আবার কিছু শিক্ষিত মুসলমান আছে, দাড়ি নাই, টুপি নাই, জিজ্ঞাসা যদি করি বাবা দাড়ি রাখো না কেন, বলে দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? হয়নি? টুপির মধ্যেই কি ইসলাম? পর্দা না করলে অসুবিধা কি? পর্দার মধ্যেই কি ইসলাম? হালাল না খাইলে অসুবিধা কি? হালালের মধ্যেই কি ইসলাম? পোশাক না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই কি ইসলাম? রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, ১,৫০০ বছর আগে ভুলে গেছো? নবীজি বলে গেছেন দুইটা জিনিস রেখে আমি নবী মুহাম্মদ বিদায় হয়ে গেলাম। রওজা মুবারকে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজরত হালাতে আল্লাহর মারিফতের মজা নিতে থাকবো মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকে। কয়দিন দেখছেন নি? কয়দিন? কিয়ামত পর্যন্ত। মারা না জিন্দা? জিন্দা। এ নিয়েও বহু ইখতিলাফ। কেউ কয় নবী আজীবনের লেগে জিন্দা, কখনো মরে নাই। আর একদল বলে না, নবী জিন্দা ছিল 63 বছরের পরে যে মাটির তলে গেছে আর জিন্দা হয় নাই। আসেনি? ঝামেলার কোনো শেষ নাই, দরকার নাই ওই ঝামেলার। এর যুবক, নবী জিন্দা না মরা এ নিয়ে তর্ক তার সাথেই করব যে নবীর বাকি সুন্নত গুলো ঠিক মতো পালন করে, যে নবীর তরিকায় দাড়ি রাখে না, নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, সুদ খায়, ঘুষ খায়, ওর সাথে নবীর বিষয়ে কোনো আলোচনাই হতে পারে না। নবীর নিয়ে আর কোনো কথা বলার অধিকার নাই, কারণ ও নবীজির জাহিরি বড় দুশমন। যুবকেরা বলো, নবীজির রেখে যাওয়া চ্যালেঞ্জটা কি? দুই জিনিস নবী বলেন রেখে গেলাম, যদি ধরে রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। এক নাম্বার হলো আল্লাহর কিতাব কোরআন, দুই নাম্বার হলো সুন্নতে রাসূল। নবী বলেন আল্লাহর কোরআনটা ধরে রাখ, দ্বিতীয় হলো আমি মুহাম্মদের আদর্শটাকে ধরে রাখ, সুন্নতের ধরে রাখ। ও যুবক, নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দুরা পালন করবে। ও ভাই, সত্য কথা স্বীকার করতে না বলছি? মানো আর না মানো, স্বীকার করো। নবীজির আদর্শ রেখে যাওয়া হিন্দুরা মানবে, খ্রিস্টানেরা মানবে, ইহুদিরা মানবে, বৌদ্ধরা মানবে। জবাব দাও, নবীর রেখে যাওয়া ১,৫০০ বছর আগের আদর্শ সুন্নত কারা মানবে? বলো, কোন দেশের মুসলমান? বলো বলো। সারা দুনিয়ার
মুসলমান, তবে চট্টগ্রামের মুসলমান বা খাগড়াছড়ির দিবা আপনাদেরও লাগবে। এবার বলো, আমার নবীজির আদর্শ এত সুন্দর, এর থেকে আরো সুন্দর আদর্শ অন্য কারো কাছে আসেনি? বলো, থাকলে বলো। খোদার কসম আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব যেটা আরো সুন্দর। কিন্তু 13,000 বছর কেউ প্রমাণ করতে পারে নাই। বরং আব্রাহাম লিঙ্কন আদর্শ দিল জাতিরে, মাও সেতুন আলাদা আদর্শ দিল বানাইয়া, প্লেটো আদর্শ দিল, কালমাস আদর্শ দিল, লেনিন আদর্শ দিল। কোন আদর্শ দিয়া মানুষের শান্তি আর সম্মান হয় নাই। এটাই ফাইনাল জবাব। দুনিয়ার সব ব্যক্তিদের বানানো আদর্শগুলো না পাক, আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো শুধু পাক। যুবকেরা, নবীর আদর্শ সম্পূর্ণ না অসম্পূর্ণ? কম ভালো না বেশি ভালো? বলো, নখ কাটার মধ্যে কি আমার রসুলের আদর্শ আছে? সত্য কথা স্বীকার করো। চুল কেমনে রাখবা কাটবা সেখানে কি আমার রসুলের আদর্শ আছে? তোমার চুলগুলো বেঈমানের লাইনে আঁকা বাঁকা কেন? ভাল্লুকের মতো, উল্লুকের মতো কেন? তোমার নখগুলো বেঈমানের লাইনে কাটা কেন? মুহাম্মদের আদর্শ ভালো লাগে না? ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে পুসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে পুসিরাত মিজানে। এর নবীর আশিক উম্মতের দল, আমার নবীর চ্যালেঞ্জ দেওয়া, যারা কোরআন ধরে রাখবে, যারা নবীর সুন্নতের মালাটা গলায় পরবে, এদের ঈমানও যাবে না, সম্মানও নষ্ট হবে না। এবার ১,৫০০ বছর হয়ে গেল, নবীর সুন্নত আর কোরআন যাদের কাছে আছে, তাকাইয়া দেখো খোদার কসম, ইহুদিরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মুহাম্মদের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক। বেঈমানেরা চায়, ও মুসলমান, তুমি মদিনার নবীর আশিক, তুমি কেন চাও কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাক? বেঈমানরা তো চাইবেই, কারণ ওদের কারণে, ওদের নবীর আদর্শ থাকলে ওদের মাস্তানি চলে না, চুরি চলে না, দুর্নীতি চলে না। নবীর ইসলাম যদি থাকে, ওরা দুনিয়াতে ধোঁকাবাজি করতে পারে না, মানুষ নারী নিয়ে বেপর্দা আড্ডা দিতে পারে না। কারণ আমার নবী আসছেন, পর্দা রক্ষা হয়ে গেল। নবী আসছেন, মানুষের অধিকার ফিরে পেয়েছে, নারী তার অধিকার পেয়েছে, কন্যা তার অধিকার ফিরে পেয়েছে, বিধবা নারী তার অধিকার পেয়েছে আমার নবীর কারণে। এজন্য সব বেঈমানরা চায় এ জমিনে মুহাম্মদের আদর্শ না থাক, এ জমিনে কোরআনের আলো না থাক। তাহলে কি করা যায়? কয় এই কোরআনের আলো তৈরি হয় মাদ্রাসায়, মাদ্রাসা বন্ধ করো, ওলামায়ে কেরামে আলো ছড়ায়, ওলামায়ে কেরামের জবানে তালা লাগাও। কিন্তু আল্লাহর কুদরত, একটু আগেই বলেছি, আমার আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তাকাইয়া দেখো, ইহুদি বেঈমান সহ মুনাফিকদের এত আক্রমণ, এর
এরপরও যাদের কাছে নবীর সুন্নত আছে, কোরআন আছে, এদের মতো সম্মানে এখনো দুনিয়াতে ভিন্ন কেউ নাই। চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাইয়া দিছেন করোনায়। করোনার ভেতরে তাকায় দেখো, ইতিহাস ভুলে যাস না রে মুসলমানের সন্তানেরা। আজকে পাও দৌড়া দৌড়া কুত্তার মতো দৌড়ে সারা দেশে সব আলেমরা দৌড়ায় কুত্তার মতো, পুকুরে এত দৌড়ায় না, এত মেহনত করে না। কই খানা, কই ঘুম, কই গোসল, কই মেহনত, কই আরাম, কিচ্ছু নাই রে বাবা। আজকে তোমার পিছনে 12 মাস দৌড়াইয়া তোমাকে নবীর আদর্শওয়ালা বানাইতে পারলাম না, অথচ শুধুমাত্র 6 মাস প্রতিদিন 1 ঘন্টা করে যদি আমি হিন্দুদের মধ্যে মন্দিরে গিয়া বয়ান করতাম, খ্রিস্টানদের গির্জায় যদি বয়ানের সুযোগ পাইতাম, ইনশাআল্লাহ ওই বিধর্মীরা মদিনাওয়ালার আশিক হয়ে যাইতো। অথচ তুমি নবীর জন্য জীবন দিতে চাও, দাড়ি রাখতে চাও না, পর্দা করতে চাও না, হালাল খাইতে চাও না, নামাজ পড়তে চাও না। এরা নবীর আশিক। আজকে করোনার ভিতরে তাকাইয়া দেখছো, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কিন্তু তাকায়া দেখছো কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভুলে গেছেন না? 2টা শিক্ষিত সন্তান কুলাঙ্গার, বাবারে ধরছে করোনায়, ট্রিপল মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। এবার বাবার লাশের কাছে যায় না, বাবার করোনা, মরে না এখনো, করোনা কাছে যায় না, করোনার ভয়। এলাকার গরিব কয়টা ছেলেরে টাকা দিয়ে খায়, বাবার লাশটারে ধইরা টাইনা রাস্তায় ফালায় দিয়ে যা। টাকা দিছে ছেলেরা, রাস্তায় ফালায় দিছে, দরওয়াজা জানালা 2 কুলাঙ্গার শিক্ষিত আটকায় দিছে। আর জানালা খুলে তাকাইলো না, বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাইও না রে মুমিন। আমার দেশের শত শত করোনার লাশ, আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা আলেম হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিলেন, দাব গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, কবরে দাফন করাইছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। সম্মান বুঝো। করোনার ভিতরে কয়েকজন হুজুর মানুষের কাছে ভিক্ষা করছে যে না খাইয়া মরি, বাচ্চা নিয়া করছে? কোন হুজুর? হ্যাঁ, কোন হুজুর করে নাই, যদিও বেতন 5,000, 6 মাস বাকি। আর তুমি সরকারি চাকরি করো, বেসরকারি ফার্মে চাকরি করো, 20-30 হাজার টাকা বেতন, টেবিলের নিচে বাম হাতে নাও 20,000, 50 খাইয়াও শান্তি গরম। শান্তি নাই, বউয়ের সাথে ব্যবহার ভালো নাই, সন্তানের সাথে ব্যবহার ভালো করো না, এরপর সরকারের গালি দাও, গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিবা। কিন্তু কোন আলেম এত কষ্ট করে জীবন যাপন করেন, 5,000 টাকা 10,000 টাকা বেতন, মসজিদে তাও ঠিক মতো দেয় না, 6 মাস বাকি। কোনদিন জুমার বয়ানে ইমাম বলে নাই বেতনটা 1 তারিখের মধ্যে দিও, না হয় আসর থেকে সূরাটা উল্টা পড়া হবে? বলছে? কোনদিন কাউরে গালি দেয় নাই, হিংসা করে নাই, হাসি মুখে দোয়া করে, সালাম দেয়। তোমার ঘরে খানেওয়ালার সংখ্যা কম, হুজুরের ঘরে সন্তান বেশি, কারণ তুমি ট্যাবলেট খাইয়া সন্তান কমাইছো। হুজুর ট্যাবলেট খায় নাই, বাড়াইছে। ঠিক নি? কারণ নবীজি কয় সন্তান মাইয়া ওই বাড়ির মাইয়া বিয়ে করবি যেই বংশে সন্তান বেশি হয়, কারণ কিয়ামতের দিন আমি মুহাম্মদ অন্য নবীর উম্মতের তুলনায় আমার উম্মত বেশি হবে, গর্ব করে আমি জান্নাতে মিছিল দিয়ে যাব। নবী কয় উম্মত বাড়াও, আর তুমি ট্যাবলেট খাইয়া উম্মত কমাও। তুমি আশিকে রাসূল যদি না হও তো ভণ্ড কে হবে? নবী কয় উম্মত বাড়াও, আর এই ট্যাবলেট খাইয়া কমাইতে পারছে? এই যুবকেরা, শিক্ষিত বাবারা বলো, 20 বছর আগের তুলনায় জনসংখ্যা বাংলাদেশে কমছে? তা তোমাকে ট্যাবলেট কই? স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ঠিক নেই? এরপরে তোমার ঘরে সন্তান কম, খাওয়ার মধ্যে শান্তি নাই, টাকার অভাব নাই, বাজারের অভাব নাই, আর হুজুরের ঘরে সন্তান বেশি, কোনদিন না খাইয়া মরে নাই।
কারণ তার ৫-১০ হাজার টাকার মধ্যে লাখ টাকার বরকত। কয় কেমন? কয় তুমি ৩ প্লেট খাইলেও পেট ভরে না, আর হুজুরেরা ১ প্লেট ৪ জনে খাইয়াও পেটে জায়গা হয় না। এর নাম বরকতি খানা। তুমি খাওয়ার পরে ৫ মিনিট পরে কয় বাথরুমের দরজার তালা খোল। মাওলার কুদরত বুঝবে না, কপাল পুড়ে গেছে। এভাবেই দুনিয়া চলবে, বয়ানও চলবে, গাঞ্জাখোর গাঞ্জাও খাইবে, এভাবে দুনিয়া চলবে। কিয়ামতের দিন এরকম কেউ পিঠা খাইবে, কেউ জান্নাতে যাবে। দুনিয়াতে চলতেছে না, কারো হাতে হ্যান্ডকাপ জেলখানায় যাইতেছে, কেউ আবার সরকারি গাড়ি দিয়া পতাকা লয়ে ঘুরতেছে। কিয়ামতে এরকমই আল্লাহর প্রিয় বান্দারা পতাকা লয়া ভিআইপি গাড়ি দিয়া, সামনে পেছনে সিকিউরিটি গার্ড থাকবে, হ্যাঁ, স্বাগতম দিয়ে জান্নাতে যাবে। আর যারা আল্লাহর বিরুদ্ধাচরণকারী এদেরকে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এজন্য আল্লাহ বলেন মুমিনদের বলছি সাহায্য চাইও। সাহায্য তো ওই ব্যক্তি চাইবে যে একা একা চলতে পারে না, সে তো আরেকজনের সাহায্য চাইবে। আমাদেরকে আল্লাহ কেন বললেন? কয় তোরাও চলতে পারবি না। কয় কেন? কয় আমি হাফিজুর রহমান, যতই বয়ান করি, যতই সম্মান হোক, আমার একটা ড্রাইভার তাই না নিয়ে আসলে আমি আসতে পারতাম। কথা নয়, আমি যতই বাহাদুরি করি, পকেটে টাকা ভরা, গরিব মাছওয়ালার কাছে যদি আমি না যাই, টাকা না দেই, মাছ পাবো না, মাছ খাবো না, তাহলে আমি গরিবের কাছে ধরা না। সাগরে যদি গরিবরা না যায়, মাছ না ধরে, কোন বড় লোকের জিহ্বায় ইলিশের তেল যাবে? কোনদিন সম্ভব? বড় লোক কোনদিন মাছ ধরতে পারবে? সামনে ১ কিলোমিটার হাঁটতে পারে না, খাইতে হইবে। তাহলে আমরা সব দিক থেকে অভাবী। আমরা অভাবী কারণ আমরা বড় দুর্বল। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি। মানুষের মতো দুর্বল কোনো প্রাণী আল্লাহ বানান নাই। পিপিলিকার কাছেও মানুষ দুর্বল, মশার কাছেও মানুষ দুর্বল। দুর্বল এমপি সাহেব সংসদ ভবনে ঢুকে, র্যাব যারা প্রশাসনেরা একটু চেক করে কার্ড আছে নি, মশা ঢুকলে চেক করার উপায় আছে কারো? র্যাবে যদি ঢুকলি কেন টের পাবি, সিভাই ঢুকলে। আজকে মশার হওয়ার কত? কোটি কোটি মানুষের পেটে ভাত দেয় মশায়। মশা নমরুদের জায়গা মাথার ভিতরে ঢুকে খালি ফাঁকে একটা মিসকল মারে। নমরুদের চান্দি গরম, কত কবিরাজ ডাক্তার ঔষধ কোনো কাম হয় না। হঠাৎ করে জুতা মোবারকের সাথে মোলাকাত, আস্তে চান্দি ঠান্ডা। নমরুদ দেখায় জুতার ভিতরে আমার মাথার ঔষধ আছে, আমি জানি না। আমার এমন চান কপাল, জুতার বাড়ি মার। কেমন চান কপাল, জুতার বাড়ি মারলেই মাথা ঠান্ডা। মারবে কে? আকামরা কে? কর্মচারী ল বেতন দিব। কর্মচারী লইছে বেতন দিয়ে, কয় জুতার বাড়ি যত জোরে দিবি বেতন তত বেশি দিবি। এটা কপাল লাগে, এই জুতা খাইতে কপাল লাগে। আল্লাহ যুগে যুগে কিছু মানুষের জুতা খাওয়ায়, ঠিক নেই? আমেরিকার বুশে খাইছে না, সাংবাদিকরা জিজ্ঞাসা করে জুতা খাওয়ার পরে কাইফা হাল, আপনার অবস্থা কি? ডোন্ট মাইন্ড, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কিতনা বড় বেহায়া যে জুতা খাইয়া খায়, আমি কিছু মনেই করি নেই। একটা মশার কারণে কোটি মানুষের পেটে ভাত যাইতেছে নাকি? মশা আছে তো মশারি ফ্যাক্টরি আছে, কয়েলের ফ্যাক্টরি আছে, স্প্রের ফ্যাক্টরি আছে, হাজার শ্রমিকরা কাজ করে ভাত খায় মশাকে কেন্দ্র করে। ঠিক নেই? এবার বুঝো মশার পাওয়ার কেমন। মশায় যদি হরতাল দেয় ঘুমানো যাবে? এসি মশারি বাইর করছে কোম্পানি, এসি মশারি, এরপরে স্প্রে, এরপরে বিদ্যুতের মেশিন, ধামাধাম বাড়ি খাইব, কোনো কামই হয় না। কয়েল, মানুষ মরে, মশা মরে না। এসি মশারি টানাইয়া চোখ বন্ধ করে, বাতি বন্ধ করে, নাকে টান দিবে দিবে ভাব, হঠাৎ করে মশার গানের আওয়াজ কানের সামনে, মাথা গরম হয়ে গেল। মশা ঢুকলো কইতো, এত ছিদ্র ছোট,
আল্লাহ কয় তাকাইয়া দেখ, ছোট ছোট মশারির ছিদ্র দিয়ে মশা ঢুকলো, তুই অচেতন ঘুমের মধ্যে পড়ে আসু, তোর কানের ছিদ্র মশারির ছিদ্র থেকে অনেক বড়, নাকের ছিদ্র বড়, মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকছে, কিন্তু তোর বড় কানের সামনে ছিদ্রের সামনে গান গায়ে ভিতরে ঢুকে না। দেখছুনি তোর আব্বাই পাহারা দেয়? ও বান্দা জানো না, সারাদিন তুই ব্যবসা করেছো, চাকরি করেছো, রাতের বেলা আমি দিছি তুই একটু আরামে ঘুমাবি, আমি আল্লাহ ফেরেশতারে পাহারাদার বানায় দিলাম, আমার বান্দা আরামে ঘুমাবে যেন কোনো কষ্ট না হয়। আর সে নিমক হারাম মানুষ, মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে সারা রাত শেষ, বাহাদুরি করে মোবাইল চালায়, সারা রাত কবিরা গুনাহ করলি, মোবাইলটা চালায় চালায় রাতের ঘুম নষ্ট করলি, পরকালের ফিরার কথা পরে ভাব, নগদ ক্ষতি হইছে, তোর চোখের পাওয়ার গেছে গা, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, মাথা ব্যথা বেশি বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, ঠিক নেই? এইরকম মানুষ খারাপ হইতে পারে যে নিজের ক্ষতি নিজে করে তাকাইয়া, এই মোবাইলের কারণে হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল, চরিত্র তো শেষ, আমল আখলাক শেষ, কিচ্ছু নেই, লেখাপড়া নেই, কিচ্ছু নেই, সব ধ্বংসের পথে। মোবাইল মোবাইল মোবাইল। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন আমি তোমাদের দুর্বল করে বানাইলাম, মেধার বেলায় তুমি দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, জ্ঞানের বেলায় তুমি দুর্বল। এক কথায় দুনিয়াতে মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই। আবার এই দুর্বল মানুষের মতো সম্মানিত মানুষ আল্লাহ কাউকে বানান নাই। দেখছেন নি, দুর্বলতার মধ্যেও শ্রেষ্ঠ দুর্বল, সম্মানেও কি শ্রেষ্ঠ। মানুষের সম্মান এত বেশি কেন? মেধা বেশি? না না, আমাদের মেধা ইঞ্জিনিয়ার, কত বুয়েটের ইঞ্জিনিয়ার, এরপরও তার থিওরিতে ভুল। আর আল্লাহ কিছু ইঞ্জিনিয়ার পাঠাইছে লেখাপড়া ছাড়া, মৌমাছি। আমেরিকার মৌমাছি, বাংলাদেশের মৌমাছি বাসা বাঁধে, গাছের মধ্যে বাসা বাঁধায়, ডালার নিচে, উপরেও না, রশিও নাই, 20 কেজি মধু লইয়া ওরা ঘুমায়, বোতলগুলো খোলা, নিচের দিকে মধু ভরে না। ওদের বিল্ডিং এর রুম গুলো কত সুন্দর, ওদের বেডরুম আলাদা, ডাইনিং আলাদা, ড্রয়িং রুম আলাদা, বাথরুম আলাদা, মধু রাখার জায়গা আলাদা, কোন রুমের সাথে রুমের এক চুল পরিমাণ ব্যবধান নাই, সব সমান। 20 কেজি 30 কেজি মধু লইয়া থাকে, একটা বাসা পইরাও যায় না মধুর ভারে, বোতলের মুখগুলো খোলা, এক ফোঁটা মধু নিচে পড়ে না। আর কেমনে আল্লাহরে চিনবা? ওই মালিকের ছিল এত সুন্দর ইঞ্জিনিয়ার বানাইছেন যে ইঞ্জিনিয়ারের থিওরিতে কোনো ভুল নাই। যিনি বানাইছেন সে আল্লাহ কেমন দয়ার মালিক। এরে মানুষ বুঝো, আল্লাহ তাআলা বলেন তোমারে দুর্বল করে বানাইছি, তোমার দুর্বলতাটাই হলো সম্মানের কারণ। ওই মানুষের মধ্যে আবার নারীরা দুর্বল, এজন্য পুরুষের থেকে নারীদের মর্যাদা, কথা হয় না কেন? মর্যাদা বেশি কেন? নারীরা জ্ঞানী। নারী যদি হাজারো ডিগ্রি নেয়, পুরুষের জ্ঞানের ডবল হবে না, কারণ এটা সৃষ্টিগতভাবে আল্লাহ পাক কলম দিয়ে রাখছেন, নারীদের জ্ঞান হবে পুরুষের তুলনায় কম। এরে নবীর উম্মতের দল, তবে নারীদের মর্যাদা সবার উপরে। নবী না, সব নবীদের মা, আলেম না, আলেমের মা, হাফেজে কোরআনের মা, সাহাবায়ে কেরামদের মা, আম্মা জানদের এত সম্মান আল্লাহ দান করেছেন, জমিনে আর এত দামি সম্পদ আর নাই। নবী বলেন, ও দুনিয়ার উম্মত, আমি মুহাম্মদ এত দামি একজন নবী, আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা, আমার একটা ছেলে নাই। মক্কার কাফের মুশরিকেরা
ওরে আর কয় মুহাম্মদ মইরে গেলে ওর বংশ রক্ষা করার কেউ প্রশংসা করার থাকবে না, কারণ ওর ছেলে নাই। আমারে তুচ্ছ তাচ্ছিল্য করত। আল্লাহ আমারে সান্ত্বনা দিয়া কয় ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দিলাম। এই কাউসারের দ্বারা আপনি চলিয়া গেল জমিনে আপনার সম্মান ঠিক থাকবে, পরকালেও থাকবে। কাউসারের এক অর্থ হলো রুহানি উম্মতের দল। যদিও নবীর কলিজার ছেলে নাই, কিন্তু নবীর কলিজার আশিক আছে। এই জমিনে নবীর বিরুদ্ধে কথা বললে হাজারো কোটি যুবক তাজা রক্ত ঢেলে দিবে আমার নবীর মোহাব্বতের জন্য। নবীর গুণগান চলতেছে সারা জিন্দেগি ভর। কত বিধর্মী পর্যন্ত নবীর আদর্শ দেখে ১৫০০ বছর পরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক, মাইকেল জ্যাকসন নামের এক গানের শিল্পী একটা গান গাইলে $কোটি হাদিয়া হইত। টাকার পাহাড় বানাইয়া মাইকেল গান গায়ার কয় আমি ১৫০ বছর বেঁচে থাকবো, এর আগে মরবো না। এরপরে আজরাইলের সাথে পরামর্শ করব মরবো কবে। কয় বছর থাকবে? কমপক্ষে ১৫০ বছর। কয় ১৫০ বছর বাঁচতে হলে কি লাগবে? অল টাইম খানা দানা চেক করে খাও। প্রায় ২০ জন ডাক্তার মাইকেলের ডাক্তারি করে, চেক আপ করে, মাইকেলের পাহারা দেয়। এরপরে হাতের সাথে কারো হাতে হ্যান্ডশেক করে না, কারণ যদি জীবাণু ঢুকে যায়। কিন্তু আল্লাহর কুদরত, এই মাইকেল যুবক, ওর গানের জন্য গোটার দুনিয়ার মিডল ইস্টের ইংরেজরা পাগল, যুবক যুবতীরা পাগল, ঠিক নি? ওই মাইকেল ৫০ বছর যখন হলো, এরপরে আর যাইতে পারে নাই। একদিন খানা খাইয়া ঘুমাইছে, প্রতিদিনের মতো ডাক্তাররা চতুর্পার্শ্বে বসে আছে। এখন মাইকেল অল্প ঘুমায় যাবে, গানের অনুষ্ঠান আছে, তার শিফট কাছে যাবে, কিন্তু উঠেই না। ডাক্তার দীর্ঘ টাইম অপেক্ষা করে, শরীরে হাত দিয়ে দেখে পুরো বডি বরফ হয়ে গেছে, কাঠের মতো শক্ত। ডাক্তার চিৎকার দিয়া কয় মাইকেল জমিনে জিন্দা নাই। ১৫০ বছরের মাইকেল কত সময় গেল? মাত্র ৫০। কয়দিনের যৌবনের বাহাদুরি করবি রে যুবক? ও আল্লাহর গোলাম, দুনিয়াতে এমন কোন জিনিস নেই যেটা মেরামত করা লাগে না। স্থায়ী কোন জিনিস আছে না। স্বর্ণ হাতে দাও, ক্ষয় হয়ে যায়, আবার মেরামত করো। বিল্ডিং করো, রং উঠে যায়, আবার মেরামত করো। তোমার হায়াতটা কয়দিন, যৌবনটা কয়দিন? তোমার হায়াত একদিন শেষের দিকে যাবে, ভাটা লাগবে বরফের মতো, তোমার হায়াতটাও শেষ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলতা দিয়া আল্লাহ কয় বান্দা নরম হইয়া চল, মাস্তান মাস্তান ভাব অন্তরে নিস না। দুর্বল হইয়া গরম ভাব দেখাইলে পরিণাম ফল ভালো না। নমরুদ গরম ভাব দেখায় টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দার টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। অহংকারী ভাব অন্তরে নিও না, কারণ তুমি আমি দুর্বল। আমি যদিও বয়ান করতে পারি, একদিকের গুণ আছে, অন্য দিকের সব গুণ আমার দুর্বল। আমি মাছ কিনতে পারি না, ধরটানে ভাবে বসা মানুষ শয়তান। আছে না নাই? বয়ান শুনতে এসে কয় কত আর শুনবো, চল আমরা চা বিড়ি পান করে আসি চল। মানুষ শয়তান বুঝায় বুঝায় কয় কত আর নামাজ পড়বি, একটু পরে যা। এভাবে করতে করতে মানুষটারে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই মানুষ শয়তান, এত শয়তান, এত পরিবেশ খারাপ। এর মধ্যে যদি আমি জান্নাতে আগাইতে চাই, আমি একা পারবো না। সহযোগিতা লাগবে না? লাগবে না? লাগবে। সহযোগিতার জন্য নবী নাই, সহযোগিতার জন্য সাহাবায়ে কেরাম নাই। একমাত্র সহযোগিতার জন্য বর্তমানে কিয়ামত পর্যন্ত যারা আছেন থাকবেন, তারা হলো একমাত্র উলামায়ে আহলে হক। ও
ওলামায়ে আহলে হকের কাছে যাও, এরপরে সাহায্য তোমার লাগবে। সাহায্য কার থেকে নিবা? বা সহযোগিতা আলেমদের থেকে নিবা ঠিক, কিন্তু আসল সাহায্য আলেম থেকে নিলেও হবে না। আসলটা এমন একজন থেকে নিবা যার পেছনে কোনো টান নাই, চাইলেই দিবে, আর যার পিছনে টান আছে সে দিবে না। যেমন আমার কাছে কিছু চাইলে আমি দিব না, কারণ আমার পিছনে ছেলে টানে, মেয়ে টানে, বউ টানে, মা টানে, বাবাই টানে। তোমারে আগে দিব না, দিব আমার পিছনে যারা টানে ওগো দিব, থাকলে তুমি বাবা। কিন্তু যার পেছনে টান নাই, যার কোনো অভাব নাই, যার কোনো দুর্বলতা নাই, স্বার্থ নাই, এমন একজন থেকে চাইলে পাওয়া যাবে সাথে সাথে। এমন আছেন একজন আল্লাহ, এছাড়া আর কেউ আছে? দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো হিসাব আছে? দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ আছে? যে যত বড় ধনী সে তত বড় অভাবী, যার টাকা যত বেশি তার অভাব তত বড়, ঠিক নেই? গরিবের অভাব কম, বড় লোকের অভাব বেশি। গরিবের অভাব 100 টাকায় সমাধান, বড় লোকের অভাব 1,00,000 টাকায়ও সমাধান হয় না। তাহলে অভাব নাই আমার আল্লাহর, স্বার্থ নাই আমার আল্লাহর, পেছনে টান নাই আমার আল্লাহর। আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, কোন কেউ আছে? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা ওয়ালিদু মাউলুদেরা খালেকাস। আল্লাহর কোনো অভাব নাই, আল্লাহর কোনো পেছনে টান নাই, আল্লাহর কোনো স্বার্থ। আল্লাহ যদি স্বার্থ একটু দেখতেন তবে বেনামাজিদের গলায় ভাড়া দিয়ে ঘুমের ভিতরে মাইরে ফেলাইতেন, ঠিক নেই? বরং যারা আল্লাহরে গালি দেয় আছে না নাই, আল্লাহ ওদেরও কিছু কয় না। আল্লাহ কয় আমি কোনো স্বার্থপর না, আমি কোনো অভাবী না। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাত রাসতু আজলা মাকাম জুজবা হক চিজে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ পাক বলেন মানুষ তোরা ফকির, সবাই ফকির, আমি আল্লাহ কি? আল্লাহ প্রশংসিত ধনী। আল্লাহর কোন ধনীর মধ্যে কোনো প্রশংসার বাইরে কিছু নাই। দুনিয়াতে ধনী প্রশংসিত নয়, দুনিয়ার ধনীরা দিয়া আবার খোটা দেয়, দোষ আছে পেছনে। আল্লাহ বলেন আমি প্রশংসিত ধনী, আমার কোনো অভাব নাই। এবার বুঝেন সাহায্য লাগবে নি? বলেন কার থেকে চাইবেন? এবার আমাকে বলেন তো আমার নবীর জীবনে কিছু লাগছে নি? কোন কোন আল্লাহর নবী কোন নবীর মাজারে গিয়া চাইছেন? ইব্রাহিম নবীর মাজারে, মুসা নবীর মাজারে, ঈসা নবীর মাজারে। সত্য কথা বলেন, নবীজি কার কাছে চাইছেন? বলেন নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, আপনার চাইতে লজ্জা লাগে কেন? দাড়ি নাই নাকি আল্লাহকে পছন্দ হয় না? এখানে এত মুসলমান, বলেন তো নবীর জীবনে যা প্রয়োজন হয়েছে কোন নবীর মাজারে গিয়ে চাইছেন কিনা? আমাকে একটা প্রমাণ দেন। আপনি কেন আল্লাহর কাছে চান না? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, ফাস কিনা ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতেই হয় এমন একজনের কাছে চাও যে চাইলে সাথে সাথে দেওয়ার জন্য রেডি। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ কয় তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য রেডি। কোথায় খুঁজো? আমি আল্লাহ তোরে খুঁজি, তুই আমার কি খুঁজবি? তুই আমার পাবি খুঁজে জীবন। বাচ্চা যদি মা পালায়ন করে, বাচ্চা খুঁজে পাওয়া কঠিন না? কথা কয় না? আর বাচ্চা পলাইলে মা পাইব না? পাইয়া লাইব। মা জানে তুই কোন সিবাই পলাবি। আল্লাহরে খুঁজবি কই পাবি? আল্লাহ কয় তুই তো খুঁজতে কম খুঁজো নাই, ফজরে খুঁজছো, আমারে
পাও নাই, জোহরে তালাশ করছো পাও নাই, আসরে তালাশ করছো পাও নাই, মাগরিবে তালাশ করছো পাও নাই, এশায় তালাশ করছো পাও নাই, কিন্তু একটা টাইম তুই এখন ঘরের মধ্যে রেস্টে আসো, মা ঘুমায়, বাবা ঘুমায়, জঙ্গলের প্রাণীরা ঘুমায়, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, সব চুপ হয়ে গেছে। এখন আমি আল্লাহ নিরিবিলি তোর সাথে কথা বলার জন্য প্রথম আসমানে আসছি। কোন সময়? কোন সময়? ফজরে, শেষ রাত। তোমার লাগবে নি কিছু? ও বাবা লাগবে? কথা কয় না। আল্লাহ আসছেন কখন? ভোর রাতে, শেষ রাতে। বান্দার থেকে কিছু নিতে না দিতে? তোমার লাগবে নি? তুমি ঘুমাও, আর যদি কেউ আল্লাহ দেয় না, তোমার মতো পাগল আর কে? তোমার লাগে দোকানে ব্যবসা কর, সন্তান তোমার কথা শুনে না, তোমার লাগে সন্তানের কন্ট্রোলে আনা, তুমি পারবা না। কারণ অন্তর মানুষের যেদিক দৌড়াবে সেদিকেই দৌড়াবে, অন্তর কন্ট্রোল করেন আমার আল্লাহ। ওই আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি পাইতে দেরি হবে না। আমি দেওয়ার জন্য প্রথম আসমানে আসছি ভোর রাত্রে, একদিন না, কয়দিন? প্রতিদিন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই গভীর রাতে আল্লাহকে ডাক দাও। আল্লাহরে যারা চাইছে এরা পাইয়ে গেছে, ওই সময় যোগাযোগ করো। মা নাই, বাপ নাই, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, একা একা মাওলার সাথে কথা বলো। আমার মাওলার কাছে সব আরজি পেশ করো। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। তোমার টাকা লাগবে, টাকা আল্লাহরে বলো আমার টাকা লাগবে, আল্লাহ দিয়ে দিবেন। তোমার ঘরে আল্লাহ আইবো, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। টাকাওয়ালার অন্তরটারে ঘুরায় দিবে। টাকাওয়ালা স্বপ্ন দেখে বলবে হুজুর আমি রাত্রে স্বপ্ন দেখছি আমার আত্মীয় স্বজন কবরে আগুনে জ্বলতেছি, আমারে কে যেন বলতেছে মাদ্রাসায় গরু নিয়ে যা। আমি গরু লইয়া মাদ্রাসায় চলে আসছি, দান করে দিলাম, আব্বার জন্য দোয়া করান। দেখছেন নি হুজুরের যাওয়া লাগছে, ও স্বপ্ন দেখে পাগল হয়ে গেছে। আল্লাহ পারেনি? ওই আল্লাহর লাইন করো, সব লাইন হয়ে যাবে। ওই মালিকের ডাকো, আমার আল্লাহ দেওয়ার জন্য রেডি। আল্লাহর কাছে গভীর রজনীতে একটু চাও। চেয়ারম্যান সাহেব যদি ডাকে এই ভোর রাইতে আইতে ৫,০০০ টাকার জন্য ভোর রাইতে শীতের মধ্যে দাঁড়ায় থাকবে, ৫,০০০ টাকা কি নির্বাচনে আকামটা কম করছো নি? ভোট দিবে একটা ৬ জনের কইছে কসম ভোট তোমারে দেব, বস্তা দাও, বস্তা হাদিয়ার বস্তা। চেয়ারম্যান কয় দিতে দিতে শেষ, আর কত? বাড়ি বেশ। তা বেচলে আমার উপায় কি? কয় তুই আবার যখন চেয়ারে ববি আমগো কপালে সরকার যা দিবে বয়ে বয়ে সব খাবি। চেয়ারম্যান খাইলে কোনো দোষ আছে? কোনো দোষ নাই, সব দোষ জনগণের। আমালুকুম হুম্মালুকুম, যেমন জনগণ হেমন নেতা। কি তুমি সরকারি চেয়ারম্যানের তা খাইয়া বুঝাইছো যে তুইও আইলে খাইস? তাহলে চেয়ারম্যান আগে খাইছে না জনগণ? জনগণ যখন খাইয়া ঘুমাইছে, চেয়ারম্যান আইবে আর খাইবে, আইবে আর খাইবে, বিসমিল্লাহ ছাড়া। আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। গভীর রজনীতে আমার আল্লাহকে ডাকো। এরা অন্যের মতো বেঈমানও কিন্তু ভোর রাতে আল্লাহর সাথে কথা বলছে। ও আল্লাহ আমি জানি তুমি আল্লাহ, কিন্তু আমার দুনিয়া একটু মাস্তানি ভাবাইছে, তো এটার একটু সুযোগ দাও। আল্লাহ কয় দিলাম দিলাম দিলাম, যা দিয়ে দিলাম। পরিণাম ফল কি হবে না? ভালো হবে না। ভোর রাত্রে কিন্তু ফেরাউনে কান্ত। আপনি কি মনে করছেন আপনার মতো এরকম থোতায় দাঁড়িয়ে আছেন না? ফেরাউনে বিশাল দাড়ি, ফেরাউনে চেহারা টক টক গোলাপের মতো, কেমন দেহ। ৪০ বছরে ফেরাউনের কোনো রোগ নাই, ঠান্ডাও নাই, জ্বরও নাই। ভোর রাতে কিন্তু খোদার লগে লাইন করছে, বুঝেন না কথা? এখন ফেরাউনের যারা খোদা মানে এরা কয় ও ফেরাউন খোদা,
মুসা নবীর খোদায় বৃষ্টি দেয়, তুমি দিবা না? এবার ফেরাউনের তো চেয়ার গরম হয়ে গেছে, আরে আমি বৃষ্টি দেবো কেমনে? কওয়াও যায় না, তাই তো খোদাগিরি শেষ। মিস্টার ইফলিস একা কোনো টেনশন নাই, মিস কল দিবি জায়গায় হাজির। কি সমস্যা কি? বৃষ্টি চায় আমার ভক্তরা, কেমনে দেবো? ওয়াদা দেখেন 10টায় বৃষ্টি হবে। ফেরাউন খোদার পক্ষ থেকে কেমনে? জিম্মেদার আমার, শয়তান বুদ্ধি দিয়ে গেছি গেছে। পরের দিন 10টায় জনগণ অপেক্ষা আছে, খোদা ফেরাউন বৃষ্টি দিবে, না দিলে খোদাগিরি শেষ। ফেরাউনও মাথা গরম, এরে কই পাবো শয়তানের, না ধরা যায় না দেখা যায়। এই যে আইয়ে গেল গা জিনের মতো, এরে কই পায় না? ইবলিস যেহেতু বুদ্ধি একটা দিছে, একেবারে ঠগাইবে না। উপরে উঠে মেঘের সুরাত দুইটা প্রস্রাব করে দিছে, প্রস্রাব করে দিছে। প্রস্রাবের একটা রিয়াকশন আছে, ফসল তাজা হবে সব পুড়ে চাই। কিছু চালাক আবার জনগণরা জিব্বা লাগায় দেখে যে নুন। খোদা মুসার, খোদা যে বৃষ্টি দেয় মিষ্টি, তোমারটা নুন কেন? ফেরাউনকে একটু অপেক্ষা কর, জবাব লয়ে লই। ইবলিসের এখানে নুন কেন? কয় বল যে নতুন নতুন ক্ষমতায় বইছি তো, আস্তে আস্তে মিষ্টি হয়ে যাবে। ফেরাউন গভীর রাতে আল্লাহর সাথে লাইন কইরা এরপরে ক্ষমতায় বসে। কত আর এই মাঝখানে কত আর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই যুবক, কত আর কত আর। মনে করছো তুই ছাড়াই ফ্যাক্টরি চলবে না, দোকান চলবে না, এলাকা চলবে না? মরিয়া দেখ, তোর নামটা কেউ আর নিবে না, তোর জিম্মাদার আর একজন হয়ে যাবে, জামাটা আর একজনের মালিক, আমার হাতের ঘড়িটা খুইলা আর একজনের হাতে নিয়ে নিবে, আমার মোবাইলটা আর একজনের মালিক হয়ে যাবে, আমার নাম রাখার মতো কোনো চিহ্নই রাখবে না, কেউ আমাকে নাম ধরে ডাকবে না। এখন বলে চেয়ারম্যান আইছে, হাফিজ সাহেব আইতেছে, এমপি সাহেব আইতেছে, মরার পরে কেউ নাম নেয় না, কয় লাশ নিয়ে আসো, লাশ নিয়ে আসো, লাশ নিয়ে আসো। নাম শেষ, মরার আগেই নাম শেষ। কয়দিন আর যুবক বাহাদুরি করবি রে যুবক? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নেই। মদিনার নবীর মোহাব্বত চাইরো না, নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। ডাক্তার হইলো বাধা নাই, ইঞ্জিনিয়ার হলো বাধা নাই, প্রফেসর হলো বাধা নাই, নামাজ পড়ো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিও না, আলেমের সাথে খারাপ আচরণ করে বরদোয়া নিও না। মা বাবার বরদোয়া যদি নেও, ডাক্তার হইয়াও কপাল পুড়ে যাবে, ইঞ্জিনিয়ার হইলেও কপাল পুড়ে যাবে, কোটি টাকার মালিক হইলেও তোমার দুনিয়ায় লানত আর লাঞ্ছনার বোঝা বহন করতে হবে। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজ জেনারেল লাইনে তাইকে নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারবা না? তওবা করে না। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? নবীজির সুন্নাত আর সারিয়া চলিও না, তওবা করে নাও। আর কোনদিন দুনিয়াতে থাকার গ্যারান্টি নাই। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর পাই না, গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ। অতএব এখন থেকেই তৈরি হয়ে যাও, মরিয়া গেল যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহর সাথে বেঈমানি তো কম করি নাই। কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মানুষের হক নষ্ট করলাম। আজকে থেকে তওবা করো যুবক, মুরব্বী, মা বাবারা, অন্তর থেকে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবেন, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইবেন না। তবে এটাও সত্য, আবু জাহালের মতো কিছু মানুষ হেদায়েত নসিব হবে না, আর ওমরের মতো কিছু গুনাহগার কবরের কথা, আযাবের কথা স্মরণ করে হেদায়েত নিয়ে চলে যাবে। জানি না কার কপাল হেদায়েতের জন্য খুলবে। আল্লাহর কাছে অন্তর দিয়া বলতে থাকো, রে বাবা, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে, আলেমদের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো
যদি খাঁটি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, দুটো হাত তওবার নিয়তে আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।